হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভ স্বাধীনতা দিবস জানাচ্ছি। আজ আমরা আমাদের তিন ছক্কাপুর যে পেজ আছে সেই পেজ থেকে আমরা লাইভে চলে এসেছি কিছু লাইভ আড্ডা দিতে তোমাদের সঙ্গে। এবং আজ আমাদের সঙ্গে আমাদের পেজের সমস্ত মেম্বাররা থাকবে। আজ আমরা অনেক আড্ডা দেবো, অনেক নাচ হবে, অনেক গান হবে। তো যারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছো এখন, তোমরা সবাই থাকো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করো লাইভটা, যাতে তারাও দেখতে পায়। আমাদের সাথে এখন আমাদের সব মেম্বাররাই রয়েছে। আহ, আমাদের যে একজন মেম্বার অয়ন নাগ, তাকে আমরা আমাদের লাইভের সঙ্গে নিয়ে নিচ্ছি। অয়ন দা, আমরা লাইভে রয়েছি। শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সবাইকে শুভ স্বাধীনতা দিবস। সবাইকে শুভ স্বাধীনতা দিবস, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আর বড়দের থেকে আশীর্বাদ। আজ আমাদের এই তিন ছক্কাপুর পেজে প্রথম লাইভ, এবং সেই তিন ছক্কাপুর পেজ নিয়ে কথা হবে এবং স্বাধীনতা দিবস নিয়েও কিছু কথা হবে। সবার সঙ্গে একটা আড্ডা হবে, একটা ছোট্ট খাট্ট প্রচেষ্টা, এটুকুই মাত্র। তা রোহিত আমাকে অ্যাড করেছে। রোহিত আমার থেকে প্রথমেই জানতে চাইছে যে আজকে এরকম টাইপের একটা ব্যাপার, যে স্বাধীনতা দিবস, আজকে আবার আমাদের পেজ ইনভেন্ট হচ্ছে, তো আজকে স্বাধীনতা দিবস সম্বন্ধে বলা হবে না আমাদের পেজ সম্বন্ধে বলা হবে। আমি প্রথমে স্বাধীনতা দিবস সম্বন্ধে একটু বলি ব্যাপারটা। আমার কাছে স্বাধীনতা মানে কি যদি প্রশ্ন হয়, সবার কাছেই স্বাধীনতা মানে কি এরকম অনেক প্রশ্ন আসতে থাকে, মনের মধ্যে ঘুরতে থাকে, এরকম সব ব্যাপার স্যাপার হতে থাকে। তা আমার ব্যক্তিগত মতামত থেকে স্বাধীনতা মানে যদি কি বলা হয়, আমি বলবো স্বাধীনতা মানে কি বাঁধন ছেঁড়া মুক্ত এক ঘুড়ি? স্বাধীনতা মানে কি অজানা বারণের জন্য থেমে না যাওয়া? স্বাধীনতা মানে কি শৃঙ্খলের গণ্ডি থেকে অগ্রাহ্য করে উচ্ছৃঙ্খল জীবনযাপন? যদি এই স্বাধীনতা হয়, তাহলে সেই স্বাধীনতার থেকে আমার পরাধীনতাই শ্রেয়। যদি আমাকে বলতে হয় একান্ত যে স্বাধীনতা মানে কি, তাহলে আমি বলবো কর্মহীন বেকার নয়, কলকারখানার গমগম শব্দ। স্বাধীনতা মানে ঋণের বোঝাতে কৃষকের মৃত্যু নয়, মাঠে সোনালি ফসল। স্বাধীনতা মানে জাতি ধর্মের কাদা ছোড়াছুড়ি নয়, মন্দির মসজিদ গির্জা থেকে ভেসে আসা আজান আর প্রার্থনার শব্দ। আমি সেই স্বাধীনতা চাই, যে স্বাধীনতা একটা মেয়েকে নির্ভয়ে পথ চলতে দেবে, যে স্বাধীনতা প্রতিটি ভারতবাসীকে দুবেলা দুমুঠো খেতে দেবে, যে স্বাধীনতা ধর্মের সঙ্গে কর্মজ্ঞানে একটা শিশুকে বড় করে তুলবে, যে স্বাধীনতা মানুষের বর্ণ বৈষম্য ভুলে মানুষকে মানুষের পাশে দাঁড় করাবে। আমি সেই স্বাধীনতা চাই, আমি সেই ভারতবর্ষকে দেখতে চাই। এইটুকুই বলা স্বাধীনতা নিয়ে। আমাদের বাকি মেম্বাররা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের বাকি মেম্বাররা চলে এসেছে, এক এক করে আমাদের বাকি মেম্বারদের আমরা আমাদের লাইভের মধ্যে দেখতে পারবো। হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা and a happy Independence Day to all of you. হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কোন কারণে হয়তো এনার্জি আমাদের সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে তাকে আমরা আবার আমাদের সঙ্গে লাইভে নিয়ে নেব। হ্যালো, এখন আমাদের সাথে সুতা মুখার্জি চলে এসেছে। শুভ স্বাধীনতা দিবস সবাইকে। আমাদের এই লাইভটাতে কতজন এখন দেখছে? মোটামুটি অনলাইন কতজন আছে? ভিউজ কতজন আছে? অনেকেই দেখছে, এখনো পর্যন্ত 11 জন দেখছে। বাকিরাও আরো আসছে ধীরে ধীরে। সবাই শেয়ার করেছে লাইভ, সবাই ধীরে ধীরে আসছে।
তাহলে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমাদের কিছু গান, কবিতা যেগুলো আমরা করবো বলে ভেবেছি আমাদের পেজের উদ্দেশ্যে এবং পেজের তরফ থেকে একটা বিনোদন সন্ধ্যা সবাইকে দেব, সেই অনুযায়ী কিছু করা হোক। একদম একদম, চলো। স্বাধীনতা, হ্যাঁ, স্বাধীনতা বলতে গেলে তো অনেক কিছুই কথা বলতে হয়, আর বললামও কিছু কথা। দেয়ালে টাঙানো ক্যালেন্ডার যেমন প্রতি মাসেই বদলে যায়, প্রতি সময় যেন ঘড়ির কাঁটা টিকটিক করতে থাকে এক নতুন সময় উপহার দেবে বলে। সাল 47 হোক বা 71, স্বাধীনতা তো স্বাধীনতাতেই। 15ই আগস্টে দেশবাসীর কাছে এক অন্যতম দিন, রক্তে রাঙা আমাদের মাটি ভারতবর্ষ, তার উদ্দেশ্যে আমাদের প্রথম নিবেদন। আশা করি শোনা যাচ্ছে। একদম। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার তোমার রূপের নাই শেষ। সহন গহন তমসা সহসা আশের দিনে মে আকাশে তো, হাতে হাত রেখে মিলি এক সাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, না করিয়াছেন হৃদয়ে নাই তো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। সুন্দর, খুবই সুন্দর। তার সকাল থেকেই এরকম অনেক গানই আমাদের কানে ভেসে আসছে, দেশাত্মবোধক গান, রক্ত গরম করার মতো গান। সত্যি জাতীয়তাবোধের অঙ্গীকারবদ্ধ বাঙালি আজও মেতে উঠছে এই গানে একই রকম ভাবে জাতির উদ্দেশ্যে। তাই যদি মাটির কথাই বলতে হয়, মাটির গানই যদি শুনতে হয়, তাহলে একটা মাটির গানই হোক। জয় হোক।
जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। मेरी ज़मीं अफ़सोस नहीं जो तेरे लिए सौ दर्द से महफूज रहे दिल या नसर, चाहे जान मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीं अफ़सोस नहीं जो तेरे लिए सौ दर्द से फीका न पड़ा कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जाऊंगा, गुल बन के मैं खिल जाऊंगा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में बहलावा, इतनी सी है दिल की आरज़ू। वो हो, वो हो, वो हो, ओ हीरे मेरी तू हंसती रहे, तेरी आंख घड़ी वर्णन ना हो, तू मैं मरता था जिस मुखड़े पे उसकी उजाला करना हो। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्या आंख से दरिया बहता है, तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जाऊंगा, गुल बन के मैं खिल जाऊंगा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। केसरी थैंक यू। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তো সবার কেমন লাগছে মোটামুটি আমাদের এই সন্ধ্যে? অন্যরকম ডিজিটাল স্বাধীনতা দিবস আমরা পালন করছি, কিন্তু তাও যখন এই স্ক্রিনটার দিকে তাকাচ্ছি কোথাও গিয়ে মনে হচ্ছে যেন আমরা সবাই একসাথেই আছি, আলাদা কিছুই মনে হচ্ছে না। একদম একদম তাই। সবাইকে এত কালারফুল লাগছে, এত রঙিন লাগছে, এবং সবার মধ্যেই একটা বেশ স্বাধীনতার আমেজ দেখতে পাচ্ছি। অ্যান্ড তো ওই ভাইবসটাই আমাদের মধ্যেও চলে আসছে সবার মধ্যে। আর আমাদের যারা ফেসবুকের ওপরে যারা লাইভে দেখছো, যদি এই সুন্দর অনুষ্ঠানটা ভালো লাগে তো প্লিজ শেয়ার করে দেবে লাইভটাকে। অবশ্যই অবশ্যই, সে তো শেয়ার করবেই। তা স্বাধীনতার দিনে আমাদের আজকে এরকম সন্ধ্যেতে সবাই মিলে একসঙ্গে আড্ডা, গান বাজনা, কবিতা ফবিতা সবই তো বলা হবে, কিন্তু আজকে আমাদের যে পেজটি লঞ্চ হয়েছে বা পেজটির নাম চেঞ্জ হয়েছে, সেই পেজটির সম্বন্ধে যে নতুন একটা যাত্রাপথ শুরু করলো সেই পেজটি, এবং সেই পেজটি সম্বন্ধে মৈনাক যদি কিছু কিছু বলে। আজকে নতুন ভাবে আমাদের বিনোদন জগতে আসতে চলেছে তিন ছক্কা পুট। আশা করি সবাই শুনতে পাচ্ছে আমাকে। হ্যাঁ, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আর সবাই জানে পেজটার নাম আগে মৈনাক ছিল, লাইক আমার নামেই ছিল। তো তিন ছক্কা পুট, হ্যাঁ মানে মৈনাক থেকে তিন ছক্কা পুট, আর এই তিন ছক্কা পুটের মানেটা কি সেটা নিয়েই আমরা আজকে একটু কিছু বলি। তিন ছক্কা পুট, আমরা সাধারণত তিন ছক্কা পুট বলতে জানি যে এই তিন ছক্কা পুট নামটার আসলে কোনো মানে নেই, কিন্তু সেই তিন ছক্কা পুটের কথা ভাবলে বা আমরা যখন ভাবি যে তিন ছক্কা পুট পড়লো, তখন আমরা কোনোভাবে চাই ওই 3 নম্বর ছক্কাটাকে অস্বীকার করতে, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে আমরা সেই জায়গাটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি না। যেটা হয়ে গেছে সেটা আমাদের হয়ে গেছে, আবার আমাদের সেই শুরু করতে হয় সেই একের হাত ধরে। প্রকৃতির নিয়ম মেনে
মূলত সময়ের সাথে আমরা কেউ এগিয়ে চলতে পারি না, আমাকে সময়ের আগে আমরা কোনোদিনই এগোতে পারি না। তো আমাদের সবসময় সময়ের সাথেই চলতে হয়। তো সেই কথা ভেবেই আমাদের আজকে নাম 3 ছক্কা পুট। আমরা কোনোদিনই আমরা হেরে যেতে শিখিনি, আমরা কোনো সময় ভেঙে পড়লেই আমরা চেষ্টা করব আবার প্রথম থেকে শুরু করা। তো সেই সব ভেবেই আমাদের আজকে নাম 3 ছক্কা পুট। আর এই পেজ থেকে আপাতত আমরা অনেক ধরনের কাজই করতে চলেছি, অনেক ধরনের ইভেন্ট আসতে চলেছে, তার সাথে আমাদের কবিতা আছে, ছোট গল্প আছে, এছাড়াও আমরা শর্ট ফিল্ম করতে চলেছি, সেটা খুবই অ্যাট্রাকটিভ। আর এছাড়াও অনেক মিউজিক ভিডিও থাকবে, অনেক কিছুই থাকবে, প্রতি মাসে আমরা কিছু ইভেন্ট করার চেষ্টা করব। তো সবাইকে পাশে চাই, ব্যাস এইটুকুই। আর এই সন্ধ্যাটা আপাতত এইসব ভুলভাল জিনিস বলে আর কি নষ্ট করার জন্য নয়। তো ঠিক আছে, আমি চাইবো আবার আমরা আমাদের আগের অনুষ্ঠানের স্রোতে ফিরে যেতে। তো খুবই ভালো, খুবই ভালো। তা আমরা আশা রাখতে পারি যে আমাদের আজকে যারা আমাদের সঙ্গে আছে তারা আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের পাশে থাকবে, এই একই রকম ভাবে থাকবে আমাদের 3 ছক্কা পুটের সাথে। ভাগ্যের পরিহাস তো কিছু বদলাতে পারে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা এগোতে থাকবো, এক কখনো দুই, কখনো এইভাবে। নিশ্চয়ই। যাই হোক, এত অনেক কথার পর্ব গেল। এবার যদি একটুখানি অন্য ভাষাভাষীর গান হয়, সবাই সবাই গান করছে, দেশাত্মবোধক গান করছে, কিছু আমি এরকম গান শুনতে চাই যে গানগুলো শুনলে বাঙালি উজ্জীবিত হবে, বাঙালির আচ্ছা জাতীয়তাবোধ অনেকটা বেড়ে উঠবে। আচ্ছা, সেরকম কিছু গান যদি জয় হোক তাহলে। হোক। ছোট থেকেই প্রাইমারি স্কুল, হাই স্কুলে এই সমস্ত গান শুনে আমরা অভ্যস্ত ছিলাম। মানে বেসিক্যালি যে সমস্ত গান শুনলে এরকম পরিস্থিতিতে ভয়টাকে জয় করার একটা অদম্য একটা সাহস যোগে, একটা সাহস আমাদের তো আসে আবার এই আমাদের। পরিস্থিতিটা হ্যাঁ একদম। তো সেখান থেকেই সেই গানটার দুগলি বেশ করতে ইচ্ছে করছে আজকের এই সন্ধ্যায়। করো করো করো। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আশা করি ভালো লেগেছে। সত্যি তো গান তো অনেক হলো। সত্যি সত্যি কাজী নজরুল ইসলামের এই গানটা বারবার আমাদেরকে এক অন্য স্রোতে নিয়ে যায়, সত্যি। তো যাই হোক, গান তো অনেক শুনলাম, একটা চমকপ্রদ একটা নাচও দেখা যাক। বাকিটা কি বলছো? হয়ে যাক তাহলে। আমার হয়ে যাক, হয়ে যাক। এই তাহলে হোক হোক। হোক হোক, চলো কবিগুরু গানে শুরু হোক। সৃজনী আনমিউট করবে। হ্যাঁ হ্যাঁ, একটু আমি আমার সেটআপটা একটু রেডি করে নিই। একদম ওকে, অল দ্য হ্যাঁ, বেস্ট। অবশ্যই অবশ্যই অবশ্যই। তা সকাল থেকে অনেকটা সময় তো কেটে গেছে। হ্যাঁ তা এইরকম সিচুয়েশনে ঘরের চার দেওয়ালে বন্দি মানুষ শুধু চাইছে ফোনের চ্যাট বক্স আর কিছু বইপত্রের মধ্যে মিশে যেতে, আর কি। এইভাবেই চলছে দিন। তার মধ্যে এই খুশির আমেজটা অল্প হয়তো একটুখানি দুঃখ ভুলিয়ে রাখবে। একদম আশা করা একদম যায় এরকম নাকি? তারই প্রচেষ্টা। হ্যাঁ, এখন ডিজিটাল বিনোদন ছাড়া আর আমরা কোনো উপায়ও নেই আমাদের কাছে। সেটাই, আর কোনো উপায় নেই এখন। কি বা করতে পারি। স্বাভাবিক ব্যাপার। ডিজিটাল হাগ, ডিজিটাল অবশ্যই প্রার্থনা করি এই জিনিসটা যাতে খুব তাড়াতাড়ি চলে যায়। অবশ্যই অবশ্যই। ক্রস ফিঙ্গার। একদম। অ্যান্ড স্পেশালি স্বাধীনতা দিবসে মানে আজকের দিনে আমার স্কুল লাইফের কথা ভীষণ মনে পড়ছে। ঠিক তাই। সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, স্কুলে যাওয়া,
হয়তো এত সাজগোজ করতাম না, এত কিছু করতাম না, স্কুল ইউনিফর্মের সাথে রিবন দেওয়া তেরঙ্গার, আর হাতে ব্যান্ড, সাথে যে স্টেডিয়াম থাকতো সেখানে প্যারেড হতো, ডিএম সাহেব আসতেন, ফ্ল্যাগ উত্তোলন করতেন। এই প্যারেডের পরে সেই জিনিসগুলো মানে বিস্কুট, সেই লজেন্স। হ্যাঁ, ওটাতেই আনন্দ, ওটাই মানে বিশাল হওয়া। হ্যাঁ, বিস্কিট আর হ্যাঁ, মিলেটস স্কুলের দুটো লজেন্স আমাদের অরেঞ্জ তো লজেন্স আর নস্টালজিয়া। দুটো ক্রিম বিস্কিট। একদম। হ্যাঁ, আর যদি স্বাধীনতার ব্যাপারে যদি কিছু বলতে দেওয়া হতো বা যদি গান করতে বলা হতো, সেটাও মানে তার জন্য প্রিপারেশন অনেকদিন ধরে চলতো, এবং সেটাও একটা অন্যরকম, কতটা ভালো প্রেজেন্ট করতে পারবো, কতটা বলতে পারবো, এই জিনিসগুলো। সো ছোটবেলাটা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, টিচার্স ডে, এই দিনগুলোতে স্কুলের কিছু কথা একটা খুব বলছে মনে পড়ে। সৃজনী আমাদেরকে। আমি হ্যাঁ, বললাম বলুন। যে আমি একদম রেডি, এবার স্টার্ট করি। ওকে, আচ্ছা, বেশ একদম বেশ একদম বেশ। অবশ্যই চলো। অবশ্যই। একদম। একদম আমরা চলো। অপেক্ষা করছি। একদম।
থ্যাংক ইউ খুব সুন্দর, সৃজনদীপ, খুব সুন্দর। এত সুন্দর একটা নাচ আমাদেরকে দেখানোর জন্য। মাঝখানে কিছু টেকনিক্যাল কারণে, নেটওয়ার্কের সমস্যার কারণে সাউন্ড একটু কম এসেছিল, কিন্তু আমাদের এইভাবেই চলতে হবে, কিছু করার নেই, যেহেতু আমরা ডিজিটালি ব্যাপারটা পুরোটা করছি, একটু তো সমস্যা হবে। সে যাই হোক, কোনো অসুবিধা নেই। তা কবিগুরুর এই গানে যে একটা নৃত্য পরিবেশন আমাদের কাছে সত্যি মানে কবিগুরু সত্যি এক মহিরহ, যে স্বাধীনতা হোক বা যে কোনো বাঙালির 12 মাসে 13 পার্বণের বাঙালিকে কবিগুরুকে ছাড়া ভাবা এক মানে সত্যি অভাবনীয়, নাকি ভাবাই যায় না। একদম। একদম। তা সেই জায়গা থেকে সুতানুকে একটা গান হবে। হোক হোক। তা কি গান, কবিগুরুরই গান না অন্য গান? শুরু করি। ব্রিফ শুরু করলে বলা যায় না কখন আবার নেটওয়ার্ক কানেকশন হয়ে যেতে পারে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মী মহান হবে, কর্মী মহান হবে, ধর্মী মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, গিরি তিন দিক নাচিছে লহরী। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, গিরি তিন দিক নাচিছে লহরী। যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তরে প্রতি গুহাবর, প্রতি জনপথ তীর্থ আগমন। প্রতি প্রান্তরে প্রতি গুহাবর, প্রতি জনপথ তীর্থ আগমন। কহিছে গৌরব কাহিনী, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বিদুষী মৈত্রী খানা লীলাবতী, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী, বহু বীর বালা হীরেন্দ্র প্রসূতি, আমরা তাদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে তেজে প্রাণ, আমরা তাদেরই সন্ততি। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।
খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তা এরকম গান, এরকম নাচ, এরকম প্রোগ্রাম, যদিও আমি কোনোদিন ডিজিটাল মিডিয়ামে এরকম প্রোগ্রাম করিনি, এটা আমার কাছে লাইফে প্রথম। আমি জানি না কে আমারও। কতবার করেছে। আসলে পরিস্থিতিটাই প্রথম এরকম। সেটাই সেটাই। বিষয়। যাই হোক, এবার গান নাচ হওয়ার পর একটা কবিতা বা একটা গদ্যরূপ কিছু শোনা যাক। হ্যাঁ, যেটা না হলে বেশ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সেটাই। শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, শুরু করছি তাহলে। অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ঢাকনা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতাকলের জঙ্গি বছর। আমার মৃতদেহের পাহারা আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা আমাকে ভুলে যেও না। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। অদ্ভুত। এরকম একটা সুন্দর কবিতা শোনার অপেক্ষাতেই হয়তো আমরা ছিলাম। মানে সত্যি অসম্ভব ভালো হয়েছে। আর আপাতত একটা মাহল ক্রিয়েট হয়েছে, যেন একটা মাহল ক্রিয়েট হয়েছে। একটা সুন্দর, হ্যাঁ সুন্দর একটা মাহল ক্রিয়েট হয়েছে, যেটা দরকার ছিল আজকের দিনে। আর একদম। অয়ন মাইকটা মিউট করবি, সবাই মাইকটা মিউট করলে ভালো লাগবে। আচ্ছা, আর তো কিছু একটা মনে হচ্ছে, কিছু একটা কম কম লাগছে। অয়ন, কিছু কমতি লাগছে কি? একটু আনমিউট করে বললে ভালো হতো। আমারটা কমতি তো লাগছেই, অবশ্যই কমতি লাগছে। আজকে স্বাধীনতা দিবসের দিনে যদি ন্যাশনাল অ্যান্থেম না হয় তাহলে তো কমতি থেকেই যায়। এটারই আমরা নয় সেই স্কুল লেভেলের
স্কুল লেভেলে গিয়ে হয়তো সেই লজেন্স বিস্কুটটা পাবো না, সেটাই। সেই নস্টালজিক ফিলিংসটা নিতে পারবো না, কিন্তু আজকে এই বন্দি দেওয়াল, বন্দি চার দেওয়ালের মধ্যেও যদি হয় আর কি, আমি বলবো না যে সবাইকে দাঁড়িয়ে সম্মান জানাতে, আমি বলবো না যে সবাইকে করতালু হয়ে নিচু হয়ে সম্মান জানাতে, আমি এইটুকুই বলবো, সম্মান মানুষের অন্তর থেকে আসে। তাই অবশ্যই। তাহলে ব্যাপারটা কি আমি করলে ভালো হবে? হ্যাঁ, জাতীয় সঙ্গীত হয়ে যাক। করলে যে কেউ করলে করা ভালো। হয়। বেশ, আমার মনে বেশ, হয় বেশ। তার আগে যদি যুব সমাজকে, তরুণ সমাজকে একটু চাগিয়ে দিয়ে যদি তারপরে যদি আমরা ন্যাশনাল অ্যান্থেমটা করি, কারণ এখানে কাজী নজরুল হ্যাঁ, ইসলামের একটা গান আমার খুব মাথায় ঘুরছে, খুব ছোট্ট একটু গান, হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাক, হয়ে আই যাক, মিন হয়ে ছোট্ট যাক। একটি গান, ঠিক অবশ্যই আছে? অবশ্যই। তারপরে দু লাইন শোনাই ন্যাশনাল যাক। অ্যান্থেমটা হোক দিয়ে হোক। শেষ করবো। হ্যাঁ, হুম, শোনা যাচ্ছে তো? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজমা দোল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজমা দোল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। নব নবীনের গাহিয়া গান, আমরা করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙড়ে ভাঙা গল, চল রে চল রে চল, ভাঙড়ে ভাঙা গল, চল রে চল রে চল, চল 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 চল, গগনে বাজনা দোল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, একসাথে চল 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 চল। খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সবাই যদি এক জায়গায় হয়ে ব্যাপারটা করা যেত তাহলে হয়তো আরো অনেক হ্যাঁ। ভালো লাগতো। এক্স্যাক্টলি, আমরা কিন্তু পরের বার সুযোগ চেষ্টা তো নেই করব, আমাদের কারুর কাছেই। হ্যাঁ, পরের বার আমরা আমার চেষ্টা সাউন্ডটাও করব। হয়তো অবশ্যই শোনা একটা যেত। সুন্দর আমি জানি না কেন শোনা গেল হতেই না, পারে। তার জন্য সরি, হয়, অসংখ্য হয়, হয়। খুব 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 হয়। খুব না sorry। না, এটা বলা যদিও বাঞ্ছনীয়, আমরা জানি যে আমাদের লাইভ যেসব বন্ধুরা দেখছে বা কিছু ভুল ত্রুটি মার্জনীয় তাদের কাছে, এই আশাটা রাখবো আমরা, কারণ আমাদের এটা প্রথমবার এরকম ডিজিটাল প্রেজেন্টেশন হচ্ছে, তো সেটাই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার, তো ভুল ত্রুটি মার্জনীয় প্লিজ। একদম। সে যাই হোক, এখন রজনীগন্ধার গন্ধও নেই আর ধূপধুনোও নেই, আর কোনো মনীষী বা বিপ্লবীর গলায় মালাও নেই। সেইভাবে স্বাধীনতা দিবসকে যদি উদযাপন করতে হয় তাহলে আমার কিছুটা দেখনদারিতেই মনে হয়। আমি সেই রকমভাবে বিশ্বাসী নই যদিও দেখনদারিতে, তাই অন্তর অনুভূতি থেকেই আমাদের এই নিবেদন বা আমাদের এই আজকের সন্ধে যেটুকু উপস্থাপন করতে পেরেছি সবার উদ্দেশ্যে, আরও আশা করছি যে যাত্রাপথে আগামী দিনে আরও ভালোভাবে হয় অনেক জিনিস উপস্থাপন করতে পারবো, বিনোদন দিতে পারবো। যাই হোক, হ্যাঁ, আর শেষ জাতীয় সঙ্গীত দিয়ে আমরা এই জিনিসটা, প্রোগ্রামটা শেষ করব। মইনা, একদম। তার আগে বলি, অনেকেই কমেন্ট করছেন। শোভিতা দে দাশগুপ্ত বলছে ভালো উদ্যোগ, থ্যাংক ইউ। পলাশ রায় বলছে অসাধারণ, থ্যাংক ইউ। তোমরা পাশে থেকো, তাহলেই হবে আমাদের। আর লাইভটাকে শেয়ার করো, বাকিদেরও দেখতে সাহায্য করো, এবং আমাদের পেজকে ফলো করে আমাদের পাশে থেকো সবাই, এটুকুই বলে। পরবর্তীকালে আমরা চাইবো যাতে আরো অনেককে আমরা আমাদের পাশে পাই এভাবে। তো
তাহলে আমি জনগণটা দিয়েই শেষ করতে চাই। আমি শুরু করতে পারি কি সবাইকে জিজ্ঞাসা করে? অবশ্যই। হ্যাঁ, হোক। একদম শুরু কর। বেশ বেশ। আমরা কি দাঁড়াবো জনগণ উঠে? আমি না 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 না। হ্যাঁ না তুই শুরু কর। আচ্ছা, আমরা যেভাবে আমরা দাঁড়ানোর মতো অবস্থায় দাঁড়াবো না কি দাঁড়াবো না, আমরা বুকে হাত থেকে শুরু করি। একদম একদম শোনা যাচ্ছে আশা করি সবাইকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। जनगण मन अधिनायक जय है, भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा, द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा, उच्चल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाए तब जय गाथा। जनगण मंगलदायक जय हे, भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे, जय 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 हे। আমি জানি না আমার গলাটা কিরকম লাগলো, বাট মানে একটা আলাদা ফিলিংস পাওয়া যায় এই গানটা যখন গাওয়া হয়। তাতে আমার মনে হয় না গলাটা কিছু ম্যাটার করে, মানে আমি নিজে একটা আলাদা কিছু ফিল করতে পারছিলাম, যার জন্য হয়তো আমি আমার মতো করে বলতে পেরেছি কিছুটা। জানি না বাকিদের কিরকম লাগলো, সবাই একটু না, বললে ভালো খুশি লেগেছে। হতাম। খুব ভালো ভালো হয়েছে। লেগেছে, ভালো লেগেছে। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আচ্ছা। আর আনমিউট। রবীন্দ্রনাথের কথাতে একটা জিনিস আছে, রবীন্দ্রনাথ বলেছিলেন যে বঙ্গমাতা যেমনই হোক সে আমার মাতা, বঙ্গপ্রেম যেমনই হোক সে আমার ভূমি। তাই সেরকমই জাতীয় সঙ্গীতের তুলনা তো হয় না, সে আমার গলাও জাতীয় সঙ্গীত, তোমার গলাতেও জাতীয় সঙ্গীত। সেই অবশ্যই অবশ্যই। তা সবাইকে আরো একবার শুভ সন্ধ্যা। এখন 8টা বাজেনি যেহেতু, তাই শুভরাত্রি বলতে পারছি না সবাইকে। যাই হোক, আগামী দিনেও সবাই আমাদের পাশে থেকো, এইভাবে সাথে থেকো। আর নতুন নতুন ইভেন্ট যখন আমরা নিয়ে আসব আমাদের সঙ্গে কানেক্ট হয়েও, বিনোদন যাতে তোমাদের সবাইকে অবশ্যই। দিতে পারি এই কামনাই করব। ধন্যবাদ সবাইকে সবাইকে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা কথা সবাইকে বলতে চাই, আমাদের নেক্সট উইকে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের নতুন হয়েছে, সেখানে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো। সেখানে খুবই আকর্ষণীয় একটি জিনিস আসতে চলেছে, সেটা কি আমি এখন বলবো না, সেটা তোমরা পরে নিশ্চয়ই জানতে পারবে। তার জন্য কি আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে 3 ছক্কা পুট, সেটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজ 3 ছক্কা পুট সেটাকে ফলো আর করতে হবে। অনেক 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 শেয়ার করতে হবে। একদম একদম। তাহলে আর অবশ্যই সাবস্ক্রাইবটা নোটিফিকেশনের কিন্তু বেলটা মাস্ট। কিন্তু দাবাতে হবে। হ্যাঁ, নোটিফিকেশনের বেলটা মাস্ট। একদম একদম। তাহলে প্রচুর আমাদের- প্রচুর সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, অনেক ভালো ভালো জিনিস আসতে চলেছে। তো আমাদের আজকে লাইভ এখানেই শেষ হচ্ছে। আশা করি সবারই আমাদের এই ছোট্ট আড্ডাটা ভালো লাগলো। এভাবেই আমরা চেষ্টা করে যাব আমাদের দর্শকদের সঙ্গে আরো ইন্টারেক্ট করার, সবার সঙ্গে থাকার। তো আজকে লাইভটা আমরা এখানেই শেষ করতে চলেছি। সবাইকে খুব খুব ধন্যবাদ। জয় হিন্দ। সবাইকে জয় ধন্যবাদ। হিন্দ। জয় হিন্দ।